নির্বাচিত সরকার আসার পরেও সে বিগত সময়ে যারা অর্থনীতিকে ধ্বংস করেছিল সেই এস আলম গ্রুপ গতকালকে আহ, সেটা মতিঝিলের ইসলামী ব্যাংক দখলের জন্য তারা মহড়া দিয়েছে। তারা ইসলামী ব্যাংকে এস আলমের কাছে আবার ফেরত দেওয়ার জন্য তারা বিক্ষোভ করেছে সেখানে। এরপরে দেশে তারা বলছে ব্যাংকটি আগের মালিকদের কাছে ফেরত দেওয়া আহ, হোক। এবং ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এস আলমপন্থীদের সমাবেশ হয়েছে। এইটা অত্যন্ত একটা উদ্বেগের ঘটনা যে বাংলাদেশের যে কয়টা ব্যাংক শক্তিশালী রয়েছে এর মধ্যে সবার শীর্ষে রয়েছে বেসরকারি ব্যাংকগুলির মধ্যে ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংক প্রায় 30 থেকে 32% রেভিনিউ, মানে 32% ফরেন কারেন্সি তারা কালেকশন করে থাকে প্রবাসীদের কাছ থেকে। এই ব্যাংকটির প্রতি বাংলাদেশের কোটি কোটি মানুষের আস্থা রয়েছে, কিন্তু এই ব্যাংকটিও ধ্বংস করার জন্য বর্তমান যে আহ, আহ, কিছু স্বার্থান্বেষী মহল সরকারের কিছু অংশের সাথে আঘাত করে ধ্বংস করে দেওয়ার জন্য এস আলমের কাছে তুলে দেওয়ার যে পায়তারা করছে সেটা অত্যন্ত উদ্বেগজনক ঘটনা। আর এই ক্ষেত্রে আমি বলবো